স্টার্ট। এই টেংরি, আজকে টেংরি করব, তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি টেংরি কীভাবে পরিষ্কার করতে হয়। একটু আটা নিয়ে এইভাবে ঘষে 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 খুব ভালো করে প্রত্যেকটা দিয়ে যে ছোট ছোট লোমগুলো যে আছে সব উঠে যাবে। দিয়ে আপনারা একটু স্টু মতনও করতে পারেন, সেটা আমি করে দেখাবো। একটু আলু দেবেন, একটু পেঁয়াজ রসুন মাংসর মতো সবই দেবেন, দিয়ে এটাকে প্রেশারে বসিয়ে দেবেন। দিয়ে ভালো করে সিটি দিয়ে একটু যেন ঝোল যাকে বলে সেইটা ঝোল যেন থাকে, দিয়ে এটা খাবেন। এটার জন্যে হাঁটুর যাদের খুব ব্যথা, হাড় খুব মজবুত করে, সেই জন্যে যাদের হাঁটু কমজোর, আজকাল তো সবারই হাঁটু কমজোর, বা কারো হাত পা ভেঙে গেছে, তাকে টেংরি জুস দিলে খুব তাড়াতাড়ি সে রিকভার করবে। যেমন আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছিলো, আমি ভাবছিলাম যে কি খাওয়ালে ভালো হয়। তারপরে আমার বাড়িতে যে বয়স্ক আছে তারা বললো টেংরি জুস করে খাওয়া। বিশ্বাস করবেন না, কি তাড়াতাড়ি রিকভার করেছিল। সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটা করে মাঝে মাঝেই খাবেন, বা বাচ্চাদের যারা ক্রিকেট খেলে, আমার নাতি ক্রিকেট খেলে, সাঁতার কাটে, ওকেও করে দেয় আমার ছেলের বউ, তাতে হাড় মজবুত হয়। আপনারাও করবেন বাড়িতে। নমস্কার, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো ভিডিও হলে আমি আপলোড করে দেব। নমস্কার। হ্যাঁ, টেংরিটা রান্না করে ফেললাম। খুবই সিম্পল করে, টেংরি রাঁধতে বেশি কষ্ট হয় না বা সময় লাগে না, শুধু ওই পরিষ্কার করাটাই বিরাট সময়ের ব্যাপার। তো আপনারা তো দেখলেনই কীভাবে পরিষ্কার করলাম। এবার আজকে আমি একটা নতুন প্রসেসে করেছি, সেটা হচ্ছে টেংরিগুলো আমি প্রেসারে দিয়ে দিলাম, একটু আলু দিলাম 2 টুকরো, আর টমেটো, আদা, জিরে বাটা, একটু পেঁয়াজ রসুন সব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে, মানে কষা না, সামান্য একটু নাড়াচাড়া করে একটু তেল দিলাম, সবই সামান্য দিয়ে একটু গরম মশলাও আমি দিয়েছি একটু, দিয়ে সব দিয়ে আমি প্রেসারে 4-5টা সিটি দিলাম। দেখবেন 4-5টা সিটি দিলে দেখবেন এই হাড়গুলো একটু ফেটে ফেটেও গেছে। তারপরে টমেটো দেবেন, একটু ধনে পাতাও দেবেন, সব দিয়ে স্টু আর কি, এটা স্টু করে, দিয়ে সব দিয়ে নামিয়ে নেবেন। আমিও তাই করলাম, আপনারা করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট করবেন, তা নইলে তো বুঝতে পারি না। আমার রান্নাগুলো তো অনেকই দিই আমি, কিন্তু সেরকম কেউ সাবস্ক্রাইবও করে না আর কমেন্টও লেখে না, এইটাই আমার একটু কেমন লাগে। যাই হোক, আপনারা বাড়িতে করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর একটু ভীষণ উপকারী। আর আমাদের সবারই এখন একটু বয়স বাড়ছে, পায়ের সমস্যা সবারই, এটা মাঝে মাঝে খেলে পায়ের সমস্যাটা খানিকটা তো মিটবেই। ওষুধ তো আছেই, খাদ্য খাবারই বেশি জোর দিতে হবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই।